হচ্ছে 1000 বার। 1000 বার কুল হু আল্লাহ দিয়ে সূরা ফাতিহার সাথে 1000 বার কুল হু আল্লাহ দিয়ে 100 রাকাত সালাতুল খায়ের যারা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে 70টা রহমতের দৃষ্টি দান করেন। আর প্রতি দৃষ্টিতে 70টা মকসদ আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দেন। সবচেয়ে ছোট মকসদ হচ্ছে আল্লাহ পাক তার অতীতের গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আজকে এই রাত্রিতে সালাতুল খায়র আদায় করার চেষ্টা করব। বাকি তারাবির নামাজ তো আছেই, বিতির নামাজ আছে, অন্যান্য নফল নামাজ পড়তে পারেন, আপনি সালাতুত তাসবিহ পড়তে পারেন, কোরআন করিম তেলাওয়াত করবেন। যেহেতু এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, সেই হিসেবে কোরআন তেলাওয়াতের হক রাখে। আপনি মুরব্বীদের কবর জিয়ারত করবেন, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনার মা বাবার কবর জিয়ারত করবেন। আর মা বাবার কবর যাদের দূরে আছে আপনি এখান থেকে ইসালে সওয়াব করবেন। কোরআন করিম পড়ে তাদের হাত তুলে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করবেন, তাদের কবরে সওয়াব পাঠিয়ে দেবেন। আপনার মুরব্বীদের জন্য দোয়া করবেন। আর আউলিয়া ইকরামের মাজার শরীফ জিয়ারত করবেন, তাদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এই সব করে আপনি সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দেবেন। হাদিসে পাকে এসেছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন আজকে এই রাত্রিতে কোন দোয়াটা পড়ব। হুজুর একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়াটা পড়তেন এবং আমরা এই দোয়াটা বেশি বেশি করতে পারবো। আজকে সূর্য উদয়ের পর থেকেই কিন্তু আমাদের ইবাদত বান্দেগী শুরু হয়ে যাবে। কোনো ধরনের অহেতুক গল্প না করে, কোনো ধরনের কথাবার্তা না বলে, সময় নষ্ট না করে আমরা এই রাত্রটা ভালোভাবে কাটাবার চেষ্টা করব। আজকে রাত্রে অধিক পরিমাণে আমরা আল্লাহর দরবারে দোয়া করব। জিকির আজকার, দুরূদ শরীফ, মিলাদ, কিয়াম ইত্যাদির মাধ্যমে আমরা মসজিদকে সরগরম রাখবো। মসজিদের মধ্যে মুসল্লি ভরপুর হবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, দোয়া করবে। রব্বুল আলামিন যেন আমাদের বাকি একটি বছর আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেন। রব্বুল আলামিন বলেন, আমার কাছে আমার বান্দা যত প্রার্থনা করে আমি তত বেশি খুশি হই। উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো আজকে রাত্রে দোয়া করার রাত্র রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে বিশেষ তাজাল্লি হয়ে, অর্থাৎ বিশেষ একটা দৃষ্টি দিয়ে বান্দাদেরকে দেখে দেখে বলে যে তোমাদের মধ্যে কে আছো প্রার্থনা করার, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। তোমাদের মধ্যে কে রিজিক চাওয়ার আছো, আমি তোমাদেরকে রিজিক দেবো। তোমাদের মধ্যে কে সেবা চাওয়ার আছো, আমি তোমাদেরকে সেবা করে দেবো। তোমাদের মধ্যে কে বিপদগ্রস্ত আছো, আমি আমার কাছে দোয়া করো, আমি তোমাদের বিপদ দূরীভূত করে দেবো। তো আজকে এই রাত্রিতে আমরা আমাদের ভাগ্যের জন্য দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভাগ্য পরিবর্তন করে দেন, আমাদের ভাগ্যকে যেন সুপ্রসন্ন করে দেন। আমাদের ভাগ্যে যদি কোনো বিপদ থাকে, রব্বুল আলামিন যেন বিপদ দূরীভূত করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা এই দোয়া করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া